তো মোটামুটি ব্রাহ্মণ্যবাদ পরিচয়িত দল, তারা উচ্চবর্ণ যাদের ক্ষমতা আছে তাদের ক্ষমতাকে অধিষ্ঠিত করতে চায়, সেজন্য তারা এসব চাইবে। ভোটার কে কোথায় আছে, ভোটার লিস্ট পুনর্নবীকরণের জন্য একটা পদ্ধতি চলতেই পারে, এটা ধারাবাহিক পদ্ধতি। হঠাৎ নির্বাচন ঘোষণার 1 মাস আগে এটা করবো, করে একটা অশান্তি সৃষ্টি করবো, এবং যে সমস্ত দাবি করা হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, এটা তো মানুষের অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা। আর জেনুইন ভোটার বলতে ওরা কি বোঝাচ্ছে? ওরা যে সমস্ত নথি চাইছেন জেনুইন ভোটার প্রমাণ করার জন্য, আমি তো প্রথমে বলবো যে কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রীরা তাদের সেই সমস্ত তথ্য হাজির করুন দেখি। তার বাবা কোথায় জন্মেছিল, বাবার সার্টিফিকেট, মায়ের সার্টিফিকেট, এই সমস্ত ছেলে মানুষই হচ্ছে না ভারতবর্ষের মতো দেশে, যে দেশের শিক্ষার মানটা অনেক নিচে। এই সমস্ত কথা বলে লাভটা কি? জেনুইন ভোটার, এর আগেও তো আমরা ভোটার ডিভিশন দেখেছি, বাড়িতে বাড়িতে আসতেন সেন্সাসের লোকেরা, ইলেকশন কমিশন লোকেরা খোঁজ করতেন যে আপনার বাড়িতে কজন থাকে, কে এখানে আছে। আমরা নিজেরা কত স্কুটিনি করেছি ছেলেবেলায়। সুতরাং সৎভাবে কাজ করলে সমস্যা হয় না, কিন্তু ওদের উদ্দেশ্যটা অসৎ। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এখতিয়ার বই সুপ্রিম কোর্টকে করা নির্দেশ জারি করতে হবে, যেন সংবিধান ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কাজ হচ্ছে কোথায় কোনো মানুষ বসবাস করছে যেটা স্থায়ীভাবে, তার নামটা প্রচারিত হয়। ইলেকশন কমিশনের দায়িত্ব রেখে নাগরিক নয় দেখা। অপারেশন সিন্দুর লাফাচ্ছে শেষ পর্যন্ত, ট্রাম্পের হস্তক্ষেপে সিজফায়ার, এগুলো তো ভারতবর্ষের স্বাধীন গরিমা ছিল পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে, সবটাই তো এখন ব্যর্থতার পথ। হতে পারে ওদের তো এখন নিজেদের মধ্যে অনেক বিরোধ আছে, সেই বিরোধে কীভাবে ওরা পরস্পরের মধ্যে সমঝোতা করে নিয়ে তো ভেতরের ব্যাপার। এখন RSS বনাম বিজেপিরও একটা বিরোধিতা দেখা যাচ্ছে। কেন্দ্র সরকার প্রকৃতপক্ষে সর্বক্ষেত্রে এখন ব্যর্থ। এই ব্যর্থতাকে ঢাকবার জন্য এই ধরনের অনেক বাহানা, অনেক নাটক। হাউস চালালেন, হঠাৎ সন্ধ্যেবেলা তিনি পদত্যাগপত্র দিচ্ছেন শরীর খারাপের অজুহাতে, এটা তো একটা অজুহাত। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে, এবং গভীর কারণটা RSS। কারণ জগদীপ ধনখড় সাহেব তিনি নিজেই হাউসে RSS এর পক্ষে খুব ওকালতি করেছেন, অর্থাৎ তিনি RSS দ্বারা পরিচালিত এবং RSS এর পরামর্শ এটা করেছেন। এর পেছনে অন্য একটা রাজনৈতিক পরিকল্পনাটা অবশ্যই আছে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।